শ্রী বিশ্বনাথ আজ আপনাদের একটি খুব দুর্দান্ত টিপস দিতে চলে এসেছি। সময়টা ঘোর কলিকাল। এই সময়ে সবথেকে পাওয়ারফুল দেবতাদের মধ্যে যেমন শনিদেব আছেন, যেমন হনুমানজি আছেন, ঠিক তেমনই গ্রহদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে রাহু খুব ভয়ঙ্কর একটি ভূমিকা নিয়ে আছে কিন্তু আমাদের এই ঘোরকলিতে মানব জীবনে। আমি এরকম অনেক নেতা মন্ত্রীর ভাগ্য বা কুণ্ডলিতে দেখেছি, তাদের রাহুর জায়গাটা খুব স্ট্রং, মানে খুব বড় নেতা, রাজনৈতিক নেতা বা অভিনেতা হতে গেলে রাহুর জায়গা কিন্তু ভীষণ পজিটিভ স্ট্রং হওয়া খুব জরুরি, এবং সেটা হলে তবেই কিন্তু তার উত্থান হয়। তো রাহু প্রচুর অর্থ দিতে পারে, প্রচুর অর্থ দিতে পারে, যেটা আপনারা আশা করতে পারেন না যে রাহু পজিটিভ হলে কতখানি বৈভব, কতখানি সম্পদ, কতখানি অর্থ আপনাদের দিতে পারে। তো যাদের রাহু গড়বড় আছে, গন্ডগোল আছে, কুণ্ডলিতে নিম্নস্থ নিচস্থ হয়ে আছে, আজকে তাদের জন্য একটা দুর্দান্ত টিপস। কি করবেন? রাহু যাদের কুণ্ডলিতে গন্ডগোল আছে তারা এই কাজটি করুন। বেশি না, কন্টিনিউ 43 ডেজ, 43 দিন কন্টিনিউ। কি করবেন? চা পাতা কিনবেন, চা পাতা। আমরা তো রোজই খাই সবাই। চা পাতা কিনবেন, নিজে হাতে চা বানাবেন, নিজে হাতে। যার কুণ্ডলিতে রাহুর গোলযোগ আছে তিনি নিজে হাতে চা বানাবেন, এবং চতুর্থ শ্রেণীর মানুষদের, মানে ধরুন শ্রমিক, খেটে খায় যারা, দিনমজুর, রিক্সাওয়ালা, এই ধরনের মানুষদের মধ্যে নিজে হাতে পরিবেশন করুন, নিজে হাতে চা পরিবেশন করুন প্রতিদিন। 43 ডেজ, অনলি 43 দিন কেবলমাত্র। আর একটা কথা মনে রাখবেন যে এই চাটি আপনারা যে দিচ্ছেন, একই মানুষ যেন না হয়, একই মানুষ যেন না হয়। প্রতিদিন নতুন নতুন মানুষদের মধ্যে চাটি বিতরণ করুন, পরিবেশন করুন, এবং খুব অন্তর থেকে করবেন। এমন না যে আপনাকে বললাম আর আপনি মনের থেকে শুনলেন, শুনে রাহুর কোপ থেকে উদ্ধার পাওয়ার জন্যে অনিচ্ছা সত্ত্বেও সেই কাজটা করছেন। এভাবে করবেন না কিন্তু। আমার এই ভিডিওটি দেখার পর 2-3 দিন লাগুক মন থেকে আপনার সেই জায়গাটা তৈরি করবার জন্য, যে অন্তর থেকে করবেন, মন থেকে করবেন, ভালোবেসে করবেন। ওই চতুর্থ শ্রেণীর মানুষ যারা একদম নিচুতে আছেন, শ্রমিক, কলকারখানা শ্রমিক, রিক্সাওয়ালা, মুটে মজুর, দিন মজুরে ইত্যাদি ইত্যাদি, এদের ভেতরে আপনি নিজে হাতে 43 দিন চা বানিয়ে পরিবেশন করুন। আপনার এর থেকে বড় টোটকা আর একটাও নেই। রাহুকে যদি কুণ্ডলিতে ভালো জায়গায় আনতে হয়, এর থেকে ভালো টোটকা আর একটা দ্বিতীয়টা নেই। জেনে রাখবেন, রাহু প্রচুর টাকা দেয়। আজকে যেসব বড় বড় লিডার দেখছেন না, রাজনীতিবিদরা দেখছেন, রাজনীতির নেতা মন্ত্রীদের দেখছেন না, আপনি যান বিচার করুন, কুণ্ডলী বিচার করুন, দেখবেন রাহু কি বিরাট পজিশনে রয়েছে। আমি প্রচুর দেখেছি। আবার এইসব নেতা মন্ত্রীরাই খুব বড় জায়গা থেকে ধাস করে পড়ে যায় নিচে, সেটা অন্য গ্রহের অন্য পজিশন, তাদের শনির গড়বড় থাকে ইত্যাদি ইত্যাদি, কিন্তু রাহু তাদেরকে ওই তুঙ্গে নিয়ে যায়, আবার দাম করে নিচে ফেলে দেয়। শনি যদি গড়বড় থাকে, বৃহস্পতি গড়বড় থাকে, শুক্র গড়বড় থাকে, যেমন পার্থ চট্টোপাধ্যায়ের হয়েছে, কেষ্টমণ্ডলের হয়েছে, এরকম অনেক, আমার নাম বলার দরকার নেই, প্রচুর আছে, প্রচুর প্রচুর আছে। বুড়ি বুড়ি রাহু তাদের তুঙ্গে নিয়ে গেছে, শীর্ষে, ক্ষমতার শীর্ষে, সম্মানের শীর্ষে নিয়ে গেছে, কিন্তু আদার্স অন্যান্য গ্রহ নক্ষত্রের খারাপ পজিশনে থাকার জন্যে সেখান থেকে তারা আবার নিম্নস্থ হয়ে গেছে, একেবারে নিচস্থ, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের যে রেমেডিটা আজকে দিলাম, খুব অন্তর থেকে ভালোবেসে এটি করুন 43 দিন। আপনারা নিজেরাই ফিল করুন যে আপনারা কোথা থেকে কোথায় পৌঁছেছেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সবাই, বাই।